আমার হাতে একটা সিম দেখতে পাচ্ছেন। তো এই সিম আমি কালকে নিয়ে আসছি অফিস থেকে উঠাইয়া। তো এই সিম উঠানের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম যে এই একটা ভিডিও বানানো দরকার, কারণ এই জন্য যারা কাস্টমার কেয়ার থেকে আপনার দূরে আছেন, যাদের একটা সিম দরকার, আপনার সিমটা হারায় গেছে অথবা নতুন আনতে চাইতেছেন, দেখা গেছে যে আপনার কাছ থেকে আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার 30, 40, 50 রিয়াল ভাড়া দিয়ে অথবা আপনার আরও বেশি ভাড়া লাগতে পারে যদি আরও আপনার বেশি দূরে হয়, আপনি যদি মরুভূমি সাইডে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা গেছে অনেক টাকা খরচ হয়ে যায় সেই অফিস পর্যন্ত আসার জন্য। তো আপনার কোনো কারণে সিমটা নষ্ট হয়ে গেছে অথবা আপনার মোবাইল সহ সিমটা হারিয়ে গেছে, তো তখন আপনার সেই সিমটা কিন্তু আবার রিপ্লেস করা দরকার আছে। আপনি রিপ্লেস না করেন আবার আপনার কিন্তু আর একটা নতুন সিম আনা দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়, কিভাবে আপনারা এখানে আসবেন অথবা আপনার কতটা সময় লাগতে পারে, কত টাকা খরচ হইতে পারে, আমার এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। যেহেতু আমার একটা নাম্বার ছিল, তো আমার মোবাইলটা ছিনতে হয়ে গেছিলো, সেই মোবাইলের সাথে আমার সেই সিমটাও হারিয়ে গেছিলো। তো আমি কালকে এই সিমটা নিয়ে আসছি অফিস থেকে উঠাইয়া, তো সেটাই আপনাদের আমি জানাবো। তো যাই হোক, আমি কালকে এই সিমটা আনার জন্য, যেহেতু গতকালকে শুক্রবার ছিল, তো শুক্রবারে এই অফিসগুলো অফিসিয়ালি তারা বিকেল 4টার পরে খোলে, 4টার সময় খোলে। তো দেখা গেছে 4টা 15 অথবা 4:30 এরকম টাইমেই খোলে। তো আমি 4টার সময় ওখানে গেছি। তো যাওয়ার পরে অসংখ্য আপনার কাস্টমার সেখানে ছিল। মিনিমাম 70-80 জন কাস্টমার অলরেডি টোকেন নিয়ে সিরিয়াল নিয়ে অফিসের ভিতরে বসে ছিল। তো এরপরে আমরা যখন সিরিয়াল পাইলাম 465 নাম্বার সিরিয়াল পাইলাম। আমরা যখন গেছি তখন দেখছি যে 422 নাম্বার সিরিয়াল চলতে আছে। তাইলে বুঝেন প্রায় আপনার 40-45 জনের পিছে সিরিয়াল ছিলাম। তো তখন সিরিয়াল আসলো, তখন ওয়েট করার পরে, আর যারা এখানে কাজ করে এই সৌদি, এই অবশ্যই এখানে সৌদি নাগরিকরা কাজ করে, কারণ তারা যে কাজ করে তারা আপনার সরকারি যেসব প্রতিষ্ঠানে কর্মকর্তারা কাজ করে তারা আর কি ষোলো তার থেকে আপনার বেশি ষোলো একটা কাজ করে। একটা মানুষের একটা কাজ করে, কাজ কইরা সে টেবিল সাইডা, তার ডেস্ক সাইডা সে অন্যদিকে চলে যায়, একটা সিগারেট খেতে যায় অথবা একটা কফি খেতে চায়, একটা চা খাইতে যায়, বসে মোবাইল টেপে ফোনে কথা বলে। আবার তার যদি মন চায় সে আসে, আইসা আবার সিটে বসে মোবাইল টেপো, আপনার ডেস্ক বন্ধ কইরা, কিন্তু তার কাউন্টার নাম্বার সে বন্ধ কইরা এগুলা সে করে। তো অসংখ্য মানুষ সেখানে কিন্তু বৈশা রয়েছে। অনেকের অনেক ইমার্জেন্সি কাজ থাকে, কেউ ডিউটি রাইখা সেখানে যায়, অথবা অনেক দূর থেকে সে আসছে, তার আবার রিটার্ন যাইতে হইব। এগুলো কিন্তু তারা চিন্তা করে না। আমি যেহেতু কাজ থেকে গেছি, তো কাজ থেকে গেল, আমি বাতা থেকে এই সিমটা আনছি, আমার এখান থেকে কাছেই, মাত্র 5 রিয়াল আমার ভাড়া লাগে যাইতে আইতে, 8 রিয়াল খরচ হয় বাসে গেলে মেট্রোতে। তো সেই ক্ষেত্রে আমি আপনার বিকেল 4টায় যাই, রাত্র 10টায় আসছি। তো এবার বোঝেন এই 4টা থেকে এই 10টা পর্যন্ত সেখানে প্রায় 6 ঘন্টা আমার এখানে লেগে গেছে শুধু একটা সিমের পিছনে। তো আপনারা যারা দূরে আছেন, যারা দূর থেকে আসবেন, অবশ্যই আপনারা টাইম নিয়ে আসবেন। কেউ আপনারা ডিউটি রাইখা অথবা ইমার্জেন্সি কোনো কিছু আপনারা ফালাইতে আপনারা কিন্তু এইসব কাজে আসবেন না, কারণ এরা অনেক স্লো কাজ করে। এদের মন চাইলে এরা করে, এরা না মন চাইলে কাজ করে না, এদিক ওদিক চলে যায় যার যখন মন চায়। মাঝখান দিয়ে একটা কাউন্টারে আসিল এক সৌদি, ও নিজে কাউন্টার বন্ধ করে সবাই থেকে বিদায় নিয়ে নিজে চলে গেছে। অথচ অসংখ্য আপনার কাস্টমার ভিতরে ওয়েটিংয়ে সিরিয়াল নিয়ে টোকেন নিয়ে বসে রয়েছে। তো এরা হয়েছে এদের মন মতন কাজ করে। তো অতএব আপনারা যারা সৌদি আরবে যেই অফিসে যান না কেন, যে কোনো কোম্পানির সিমের জন্য আপনারা অবশ্যই টাইম নিয়ে যাইবেন। অন্তত আপনারা যারা দূর থেকে আইবেন সকালে তাড়াতাড়ি আপনারা আসবেন। আইসা যদি আপনারা ফ্রি থাকে, সকাল হয়তো একটু ফ্রি থাকবো, এই জন্য ফ্রি থাকার কথা, কারণ অনেকেই হয়তো সকাল আসে না, ডিউটি টাইম থেকে সবাই ডিউটিতে যায়। তো বিকেলের দিক দেখে আসলে দেখা গেছে লাঞ্চের পরে 2টা-3টার পরে যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে গ্যাদারিং শুরু হয়, ভিড় শুরু হয়। তো অফিসে আসলে দূর থেকে যারা আসবেন, সকাল আইসা যখন অফিস খোলে আপনারা গুগল লোকেশনে দেখলে তাদের অফিস ক্লোজ এবং আপনার ওপেন টাইম সেখানে দেওয়া থাকে লোকেশনে। আর আপনারা অফিসে ভালো করে জানি না, তারপরে আপনারা আসবেন হাতে সময় নিয়ে। আর তাড়াহুড়া করে যদি আসেন তাইলে আপনাদের কাজ হইব না।
আপনি জানি ভাড়া দিয়ে আপ ডাউন যাইবেন আইবেন আপনার সেই টাকাটাই গাড়ির ভাড়াটাই লস হইব। তো সেই জন্য আপনাদের এই তথ্যটা আজকে জানানোর জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।